সম্মানিত সুধীজন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্ট নাগরিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন নকলা উপজেলার রাজনৈতিক দলগুলোর প্রধান ব্যক্তিবর্গ। আরও অংশগ্রহণ করেন নকলা উপজেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রধান। সঞ্চালনায় ছিলেন নকলা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ। সভাপতি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলাম নকলা উপজেলা শাখার সম্মানিত আমির মাওলানা গোলাম সারোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মজলিসের শুরার সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলাম গাজীপুর মহানগর শাখার মোহাম্মদ ফারদিন হাসান হাসিফ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর ২ নকলা নালিতাবাড়ির জামায়াতে মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ গোলাম কিবরিয়া বিপি। এছাড়া অন্যান্য দলগুলোর নেতৃবৃন্দ ও সম্মানিত ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন। এরপর মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। জামাতে ইসলামের আয়োজিত والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد। প্রান্তীয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার প্রোগ্রামে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব গোলাম কিবরিয়া, উপস্থিত সম্মানিত সভাপতি নকলা উপজেলা শাখার সম্মানিত আমির মাওলানা গোলাম সারোয়ার, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় দিনী ভাইরা খালেদ তারেক মোসা তিতুমির উত্তরসূরি, শহীদ আবু সাইদ মুগ্ধর উত্তরসূরি প্রাণপ্রিয় দিনী ভাইরা, সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সর্বোত্তম ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, দীর্ঘ 15.5 বছর পরে এই নকলার মাটিতে, এই নকলা শাহরিয়া মাদ্রাসা, এই মাটিতে আজকে কতদিন পরে জামাত ইসলামের প্রোগ্রাম, এটা ভাবতে অবাক করার বিষয়। আমি শুধু যেহেতু সময় কম, প্রধান অতিথি আছেন, উনি সার্বিক কথা বলবেন, আমি আমার পরিচয় দিয়ে শেষ করছি। আমার বাড়ি জালালপুর, নকলা উপজেলা জালালপুর বাড়ি। এই অজপাড়া গায়ে জন্ম নিয়ে কিভাবে বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়, কিভাবে মেডিকেলে পড়তে হয়, এই বিষয়গুলো আমাদের জানা ছিল না। নকলা উপজেলায় আমি মমিনাকান্দা আল আমিন দাখিল মাদ্রাসায় পড়ালেখা করেছি। সেখানে পড়া অবস্থায় ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পাই। ইসলামী ছাত্র শিবিরের একসময় নকলা উপজেলার দায়িত্বে ছিলাম। 2008 সালে ইন্টারমিডিয়েট, পরবর্তী ইদ্রিসি আলিম মাদ্রাসায় পড়ালেখা করা অবস্থায় ইন্টারমিডিয়েট অর্থাৎ আলিমে থাকা অবস্থায় সারা বাংলাদেশের কনিষ্ঠতম সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি জেলার। সেখান থেকে ছাত্র শিবিরের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলাম। পরবর্তী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রে দায়িত্ব পালন করেছি। এখন জামাতের শ্রমিক সংগঠন, সেই শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছি। এই দায়িত্ব পালন করতে গিয়ে দীর্ঘ 15 বছরে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে একাধিকবার জেল, 52টা মামলার আসামি হতে হয়েছে আমাকে। আমার পরিবারের 3 জন, আমরা 3 ভাই বোন। আমার ছোট ভাই শিবিরের সদস্য, সে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল। আমার বোন নকলা উপজেলা ছাত্রী সংস্থার দায়িত্বশীল ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের ফার্স্ট হয়ে এখন একটা ইউনিভার্সিটির লেকচারার হিসেবে দায়িত্ব পালন করতেছেন। আজকে আমি সহ আমার এই পরিবার একেবারে তৃণমূল থেকে বেড়ে ওঠার মূল কাহিনীটা এজন্যই বললাম। এই পর্যায়ে আমাদের সামনে কথা নিয়ে আসছেন আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত শেরপুর ২ নকলা নালিতাবাড়ি আসনের মোহতারাম এমপি প্রার্থী গোলাম কিবরিয়া বিপি ভাই। সম্মানিত ভাইকে ওনার কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নকলা উপজেলা জামাত কর্তৃক আয়োজিত আজকের এই বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন গোলাম সারোয়ার ভাই, উপস্থিত প্রিয় সঞ্চালক সম্মানিত বিশেষ অতিথি ফারদিন হাসান হাসিফ ভাই, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওলামা, বিশিষ্ট ওলামায়ে কেরামগণ, বিশিষ্ট শিক্ষক মণ্ডলী, বিশিষ্ট সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত গণমাধ্যম কর্মী ভাইয়েরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত আইন শৃঙ্খলার রক্ষাকারী ভাইয়েরা, সকলের প্রতি জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগানকে সামনে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে।
স্বাধীনতার 54 বছরে আমাদের বাংলাদেশ বারবার নেতৃত্বের কারণে পিছিয়েছে। আমরা একটি সঠিক নেতৃত্বের মানদণ্ডে না দাঁড়ানোর কারণে আমরা বারবার বাংলাদেশকে শুধু ব্যর্থতার রাষ্ট্রে আমরা দেখেছি। আমাদের সমসাময়িক দেশ স্বাধীন হয়েছে মালয়েশিয়া, আজকে তারা বিশ্বের উন্নত রাষ্ট্রের একটি। আর কিন্তু আমরা সমসাময়িক দেশ স্বাধীন হওয়ার পরেও শুধু নেতৃত্বের কারণে আমরা পিছিয়েছি। তাই আমরা এখানে যারা সমবেত হয়েছি প্রত্যেকে আমরা ঘোষণা দিয়েছি একটি সুন্দর কল্যাণকর রাষ্ট্র আমরা চাই। আমরা কল্যাণকর রাষ্ট্রের জন্য আমাদের যে জিনিসটা সর্বপ্রথম প্রয়োজন সেটি হচ্ছে আমাদের ভালো নেতৃত্ব বাছাই করতে হবে। নেতৃত্ব বাছাইয়ের জন্য আমাকে যে জিনিসটা প্রয়োজন, আমরা বিগত 15 বছর আমরা নেতৃত্ব বাছাইয়ের একটি সময় আমরা পেয়েছি। আমরা দেখেছি অনেককেই তাদের সাথে আপোষ করতে, অনেককে ফ্যাসিস্টের সাথে হাত মিলাতে, অনেককে ফ্যাসিস্টের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে। কিন্তু আমরা বিগত 15 বছর কারান্তরের অবস্থায় ছিলাম, রাজপথে ছিলাম, নির্যাতনের শিকার হয়েছি, জুলুমের শিকার হয়েছি, কিন্তু আমরা আমাদের নিজেদের কখনোই তাদের সাথে আমরা বিলীন করে দিইনি। আমরা আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় বদ্ধপরিকর। আমার নেতৃবৃন্দ ফাঁসির কাষ্টে ঝুলেছে, তারপরে অন্যায়ের সাথে আপোষ করেনি। আমরা দিনের পর দিন কারান্তরীণ ছিলাম, তারপরে আমরা অন্যায়ের সাথে আপোষ করিনি। আমাদের স্বপ্ন একটাই, আমরা একটি সুন্দর বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই। আমাদের স্বপ্ন একটাই, আমরা একটি কল্যাণকর রাষ্ট্র উপহার দিতে চাই। কল্যাণকর রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো বেকার থাকবে না, সকল বেকারের চাকরির ব্যবস্থা করা হবে। যেই বেকারকে চাকরি না দেওয়া যাবে তার জন্য সরকারি সাবেক জাতীয় ঐক্যজোটের সম্মানিত উপজেলা সেক্রেটারি বাচ্চাটাকে ওনার সংক্ষিপ্ত কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সেক্রেটারি জেনারেল এবং আমাদের নকলা নেতাবাড়ির কৃতি সন্তান যারা কৃতি আসার, ওনাকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।